হ্যালো অ্যান্ড গুড মর্নিং, সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনিম স্টাডি। আমি তোমাদের সাথে আবার একটা নতুন প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি। আজকের প্র্যাকটিস সেটটা থাকবে জিকে থেকে। আমরা হিস্ট্রি থেকে কিছু প্রশ্নের উত্তর জেনে নেব। খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার, বিভিন্ন সন্ধি এবং বিদ্রোহ সম্পর্কে, যেটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট এবং এখান থেকে প্রশ্ন আসে। তো খুব ডেপথে গিয়ে আমরা পড়বো না, খুব ইম্পর্টেন্ট কিছু জিনিস আমরা পড়ব আর তার সাথে তার রিলেটেড কিছু ইম্পর্টেন্ট ডিটেলসও আমরা জেনে নেব। তো চলো আজকের ভিডিও শুরু করছি। তোমাদের প্রিপারেশন কেমন চলছে আমাকে অবশ্যই জানিও। তো চলো, আজকের টপিক থাকছে ইতিহাস থেকে বিভিন্ন বিদ্রোহ এবং তার সাথে সন্ধি। চলে যাচ্ছি আজকের প্রথম প্রশ্নে। কোশ্চেন নাম্বার 1, ফরাজি আন্দোলন কে শুরু করেন? অপশন এতে রয়েছে হাজি শরীয়ত উল্লাহ, অপশন বিতে রয়েছে সৈয়দ আহমেদ, অপশন সিতে রয়েছে এম.এ. জিন্নাহ এবং অপশন ডিতে রয়েছে সলিমুল্লাহ। এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ হাজি শরীয়ত উল্লাহ। এবার আমরা ফরাজি আন্দোলন সম্বন্ধে কিছু জেনে নেব। এই আন্দোলন হয়েছিল 1818 খ্রিস্টাব্দে। এই ফরাজি শব্দটি একটি আরবি শব্দ, যা অর্থ হলো ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য, এবং এই আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিল হাজি শরীয়ত উল্লাহ। 2 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ভাইসরয় কে ছিলেন? অপশন এতে রয়েছে লর্ড মাউন্টব্যাটেন, অপশন বিতে রয়েছে লর্ড ওয়াভেল, অপশন সিতে রয়েছে লর্ড লিনলিথগো এবং অপশন ডিতে রয়েছে লর্ড আরউইন। আচ্ছা, তার আগে আমরা জেনে নিই যে ভারত ছাড়ো আন্দোলনটি হয়েছিল 1942 খ্রিস্টাব্দে এবং এই আন্দোলনের সময় ভাইসরয় ছিলেন লর্ড লিনলিথগো। আর এই আন্দোলনের অরুণা আশরাফ আলী, কনকলতা বড়ুয়া, জয়প্রকাশ নারায়ণ, সুচেতা কৃপালানি প্রমুখ ব্যক্তিত্ব নেতৃত্ব দিয়েছিলেন। সুতরাং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ লর্ড লিনলিথগো। পরের প্রশ্ন, নীলদর্পণ নাটকটির লেখক কে? অপশন এতে রয়েছে রেভারেন্ড জেমস লং, অপশন বিতে রয়েছে মাইকেল মধুসূদন দত্ত, অপশন সিতে রয়েছে রাজা রামমোহন রায় এবং অপশন ডিতে রয়েছে দীনবন্ধু মিত্র। এবং এর সঠিক উত্তর হবে অপশন ডি, অর্থাৎ দীনবন্ধু মিত্র। তার সাথে জেনে নিই এই নীলদর্পণ নাটকটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। 1860 খ্রিস্টাব্দে এই নীলদর্পণ নাটকটি প্রকাশিত হয়। এর সাথে সাথেই আমরা ইম্পর্টেন্ট আরও কিছু জিনিস জেনে নেব। এই নীলদর্পণ নাটকটা কোন পরিপ্রেক্ষিতে লেখা হয়েছে সেটা জেনে রাখাও দরকার। 1859 খ্রিস্টাব্দে যে নীল বিদ্রোহ হয়েছিল, সেই নীল বিদ্রোহর সময় কিন্তু এই নাটকটি লেখা হয় এবং এই নীল বিদ্রোহর প্রধান নেতা কে ছিলেন? বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। আচ্ছা, নীল বিদ্রোহ সম্বন্ধে আরেকটু জেনে নিই। না, এই বিদ্রোহের সময় বড়লাট ছিলেন লর্ড ক্যানিং এবং এই নীল বিদ্রোহ নিয়ে দীনবন্ধু মিত্র নীলদর্পণ নাটকটি লিখেছিলেন। আর এই নাটকটির ইংরেজি অনুবাদ অর্থাৎ ইংলিশ ট্রান্সলেশন করেছেন মাইকেল মধুসূদন দত্ত। তাহলে নীল বিদ্রোহ সম্বন্ধে এবং নীলদর্পণ নাটক সম্বন্ধে আমরা অনেক ইম্পর্টেন্ট কিছু জিনিসগুলো জেনে নিলাম, যেগুলো আমাদের পরীক্ষায় আসতে পারে। এরকমই প্রত্যেক কটা জিনিস থেকে আমরা ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্নের উত্তর জেনে নেব, যাতে করে সেখান থেকে যাই প্রশ্ন আসুক না কেন সেগুলো সহজেই তোমরা করে দিয়ে আসতে পারো। আর তার সাথেই বলবো, এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমাদের কাজে লাগছে কিনা আমাকে অবশ্যই জানিও। আর আমার চ্যানেলে যারা নতুন, তারা এরকম সুন্দর সুন্দর আরও অনেক ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটাকে লাইক করে একটা শেয়ার করো বন্ধুদের সাথে, যারা তোমাদের সাথে প্রিপারেশন নিচ্ছে। তাহলে কিন্তু আরও সুন্দর সুন্দর প্র্যাকটিস সেট তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো। তো চলো, চলে যাচ্ছি আজকের পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 4, ওয়াহাবি শব্দের অর্থ কী? অপশন এ আন্দোলন, অপশন বি নতুন চেতনা, অপশন সি নবজাগরণ এবং অপশন ডি কর্তব্য পালন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ নবজাগরণ। ওয়াহাবি আন্দোলন কত খ্রিস্টাব্দে হয়েছিল? তোমরা আমাকে কমেন্টে জানাও। এটা থাকবে আজকের হোমওয়ার্ক। তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে ওয়াহাবি আন্দোলন কত খ্রিস্টাব্দে ভারতে হয়েছিল। এই ওয়াহাবি আন্দোলনের অন্যতম নেতা ছিলেন সৈয়দ মীর নিসার আলী বা তিতুমির নামে আমরা যাকে চিনি। যেহেতু জিকে থেকে আমাদের খুব ডেপথ থেকে কোশ্চেন দেয় না, সিম্পল টু মডারেট কোশ্চেন বেশি দেওয়া থাকে, তো আমরা খুব বেশি ডেপথে পড়বো না। মোটামুটি যেগুলো ইম্পর্টেন্ট কোরিলেটেড সেগুলোই আমরা জানবো। তো চলে যাচ্ছি আজকের 5 নম্বর প্রশ্নে। আজকের 5 নম্বর প্রশ্ন, সিধু কানুর নাম কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত?
অপশন এতে রয়েছে সাঁওতাল, অপশন বিতে রয়েছে চাকমা, অপশন সিতে রয়েছে খাসি এবং অপশন ডিতে রয়েছে নীল বিদ্রোহ। এবং আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ সাঁওতাল বিদ্রোহ। এবারে আমরা সাঁওতাল বিদ্রোহ সম্বন্ধে আর কয়েকটি গুরুত্বপূর্ণ কথা জেনে নেব, যেখান থেকে প্রশ্ন আসতে পারে। প্রথম, সাঁওতাল বিদ্রোহ কত খ্রিস্টাব্দে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে সাঁওতাল বিদ্রোহের সূচনা হয় এবং এই বিদ্রোহের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন সিধু কানু, চাঁদ, ভৈরব, কালু প্রামাণিক প্রমুখ। রাজমহল পাহাড় সংলগ্ন যে অঞ্চলে সাঁওতাল বিদ্রোহ ঘটেছিল সেই অঞ্চলটিকে দামিন ই কোহ বলা হয়। তাহলে এই কয়েকটি ইম্পর্টেন্ট জিনিস কিন্তু জানলেই হবে আমাদের এখান থেকে। আজকের প্রশ্ন নম্বর 6, বিদরের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? অপশন এতে রয়েছে ইংরেজ ও আফগান, অপশন বিতে রয়েছে ইংরেজ ও ফরাসি, অপশন সি ইংরেজ ও ওলন্দাজ এবং অপশন ডি ইংরেজ ও মারাঠি। এই বিদরের যুদ্ধ সম্বন্ধে এবার আমরা কিছু জেনে নেব। এই বিদরের যুদ্ধ হয়েছিল 1759 খ্রিস্টাব্দে, 1759 এই বিদরের যুদ্ধ হয়েছিল এবং এই যুদ্ধ হয়েছিল ইংরেজদের সাথে ওলন্দাজদের, আর এই যুদ্ধে ওলন্দাজরা কিন্তু পরাজিত হয়। তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে গেল অপশন সি, অর্থাৎ ইংরেজ ও ওলন্দাজ। পরের প্রশ্নে চলে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সময় গভর্নর জেনারেল কে ছিলেন? অপশন এতে রয়েছে লর্ড ওয়েলেসলি, অপশন বিতে রয়েছে লর্ড কর্নওয়ালিস, অপশন সিতে রয়েছে স্যার জন শোর এবং অপশন ডিতে রয়েছে ওয়ারেন হেস্টিংস। আমরা প্রথমে জেনে নেব দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল। 1780 খ্রিস্টাব্দে দ্বিতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধ হয় এবং এই যুদ্ধের সময় ব্রিটিশ গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস, আর এই যুদ্ধের অবসান হয় ইংরেজ এবং টিপু সুলতানদের মধ্যে ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরের মাধ্যম দিয়ে। তাহলে আমরা ইম্পর্টেন্ট সমস্ত ডিটেলসগুলো জেনে নিলাম, আর তার সাথেই আজকে সঠিক উত্তর হয়ে গেল ওয়ারেন হেস্টিংস। পরের প্রশ্ন, পাগলাপন্থের প্রবর্তক কে? অপশন এতে রয়েছে বুল্লেহ সাহা, অপশন বিতে রয়েছে করিম সাহা, অপশন সিতে রয়েছে যদুবেন্দ্র সাহা এবং অপশন ডিতে রয়েছে স্বামী সহজানন্দ, এবং এর সঠিক উত্তর হবে অপশন বি, অর্থাৎ করিম শাহ। এবার জেনে নেব এই পাগলাপন্থ বা পাগলাপন্থী বিদ্রোহ সম্বন্ধে কিছু কথা। 1824 খ্রিস্টাব্দে এই পাগলাপন্থী বিদ্রোহ হয়েছিল এবং এই বিদ্রোহের প্রতিষ্ঠাতা ছিলেন করিম সাহা, এবং করিম সাহার পর তার পুত্র টিপু সাহাও এই বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। কোশ্চেন নাম্বার 9, ম্যাঙ্গালোরের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? অপশন এতে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও আর্কটের নবাব, অপশন বিতে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও টিপু সুলতান, অপশন সিতে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ও হায়দ্রাবাদের নিজাম এবং অপশন ডিতে রয়েছে দ্বিতীয় বাজিরাও এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এবং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং টিপু সুলতান। এই ম্যাঙ্গালোরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল 1784 খ্রিস্টাব্দে ইংরেজ কর্তৃপক্ষ এবং মহীশূরের টিপু সুলতানের মধ্যে এই সন্ধি স্বাক্ষরিত হয়। চলে যাচ্ছি আজকে 10 নম্বর এবং শেষ প্রশ্নে। খাসি বিদ্রোহের নেতৃত্ব কে দিয়েছিলেন? অপশন এতে রয়েছে সুরেন্দ্র রায়, অপশন বিতে রয়েছে তিতুমির, অপশন সিতে রয়েছে বিরসা মুন্ডা এবং অপশন ডিতে রয়েছে তীরথ সিং। এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ তীরথ সিং। এই খাসি বিদ্রোহ সম্পর্কে আমরা দু একটা কথা ইম্পর্ট্যান্ট যেগুলো সেগুলো জেনে নেব। তো চলো প্রথমেই জেনে নিই খাসি বিদ্রোহের সময়কাল কত ছিল। এই খাসি বিদ্রোহের সময়কাল ছিল 1829 থেকে 1833 খ্রিস্টাব্দ পর্যন্ত, এবং এর মেন যে নেতৃত্ব দিয়েছিলেন তাতে ছিলেন তীরথ সিং এবং বর্মানিক গঙ্গা সিং। এই দুজন মেন নেতৃত্ব দিয়েছিলেন এবং সেই সময়ের বড়লাট ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আজকের মেন এই 10টি প্রশ্ন ছিল বিভিন্ন বিদ্রোহ সম্পর্কে, আর তার সাথে ছিল কয়েকটা সন্ধি সম্পর্কে। এই কয়েকটি বিদ্রোহ ছাড়াও কিন্তু আমাদের তরাইনের যুদ্ধ যেটা হয়েছিল 1191 খ্রিস্টাব্দ, 1192 খ্রিস্টাব্দ, প্রথম পানিপথের যুদ্ধ, দ্বিতীয় পানিপথের যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, চৌসারের যুদ্ধ, হলদিঘাটের যুদ্ধ, বক্সারের যুদ্ধ, সন্ন্যাসী এবং ফকির বিদ্রোহ, এগুলোও কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার সাথে অবশ্যই রয়েছে পলাশী, এগুলো কিন্তু তোমাদের সমানভাবে জেনে রাখতে হবে। আর তার সাথে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না।
আর প্রত্যেকটা প্র্যাকটিস সেট না সলভ করার সাথে সাথে খাতায় নোট ডাউন করার প্র্যাকটিসটা রাখবে, তাহলে কিন্তু পরে যখন রিভাইজ করবে তখন সেই ক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। এখন যে জিনিসগুলো তোমরা পড়ছো পরীক্ষার 1 সপ্তাহ আগে থেকে নতুন পড়া বন্ধ করে শুধুমাত্র রিভাইজ করতে হবে, কিন্তু এই 1 সপ্তাহের মধ্যে যা পড়েছো সেটুকু রিভাইজ করে নিতে হবে। আর সেই সময় তোমরা যদি এগুলো নোট ডাউন না করে রাখো তখন তোমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। তাই প্রত্যেকটা প্র্যাকটিস সেট সলভ করার সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা অবশ্যই সেগুলো নোট ডাউন করবে, ইম্পর্টেন্ট জিনিসগুলোকে হাইলাইট করবে যাতে সহজে তোমাদের চোখে পড়ে। তো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে আবার পরে আরেকটা প্র্যাকটিস সেট নিয়ে। তোমরা সকলে পুজো ভালো করে কাটাও, তবে খুব বেশি সময় নষ্ট করো না পুজোর পেছনে, কারণ পরীক্ষাটা মোস্ট ইম্পর্টেন্ট। তা বলে একদমই পুজোটা এনজয় করবে না সেটা না, তাহলে মন খারাপ করবে, আর মন খারাপ করলে কিন্তু পড়াশুনো করতে পারবে না। তাই পুজোটা পুজোর জায়গাতে থাক, তোমরা পড়ার টাইমের সাথে কোনো রকম কম্প্রোমাইজ করবে না, বরং পড়ার সাথে পুজোটাও একটুখানি এনজয় করো, যাতে তোমাদের মনটা ভালো থাকবে এবং পড়ার অনেক এনার্জি পাবে। আর খুব ভালো করে সবাই প্রিপারেশন নিতে থাকো, আশা করছি সবাই খুব ভালো রেজাল্ট করতে পারবে। তো চলো আজকের মতো টাটা, এখানেই শেষ করলাম।